আসসালামু আলাইকুম স্যার। এটা কি বুঝলাম না, এটা কি? ওইটা স্যার মানে সালাম দিলাম আর কি। সালাম? এভাবে সালাম দেয় মানুষ মানুষকে? হ্যাঁ, এই তোমার বাড়িওয়ালারে কিভাবে সালাম দাও? ও বাড়িওয়ালা রে? বাড়িওয়ালা তো এইভাবে দেই স্যার। এই বেটা, এই বারেকটার কি গরিব মনে হয়, ফকিন্নি মনে হয়? জানোস বারেকটার সম্পর্কে? ওরা এরা ফাঁকে কয়দিন থাকতে হয়। আমার বেটা আপনার করে বাড়ির কাজ চলতেছে বেটা, 20 কোটি টাকার, 20 কোটি টাকা খরচ করে বাড়ি করতেছি। তোর মতো মনে এবড়া থেবড়া দারোয়ান রাখবো আমার বাড়িতে? হ্যাঁ, একদম সুন্দর মতো সালাম দিবি। ভাড়াটিয়ারে কখনো বাড়িওয়ালার থেকে আলাদা করবি না। দে সালাম দে, সালাম দে। আবার আবার এমন থেকে মনে রাখবি, আমি যখন বাইরে যাবো বাড়িওয়ালারে দিবি একটা সালাম, আমারে দিবি 3টা সালাম। খোল গেট খোল। ঠিক আছে। ওই, এখানে আয়। বাপরে বাপ, যে ফুটানি মেলা মেলা টাকা বোধহয় কামাই করে। আহারে, তোমার মায়ের যে এরকম দিন আসবে কোনদিন ভাবি নাই। কেন আমার আম্মার আবার কি হয়েছে? তুমি কি জানো না, তোমার মায়ের এত সাধের বিজনেস, সেখানে ঝামেলা শুরু হয়ে গেল। আহারে, তো এটা আপনার কি সমস্যা? ওমা, সমস্যা তো আমারই। তোমার মা হলো আমার আপন বিয়াই। এখন বিয়াইনের যদি কোনো কারণে সমস্যা হয়, সেটা আমার সমস্যা না। আসলে হয়েছে কি বাবা, তুমি তো সবকিছু জানো না। তোমার শাশুড়ি রিনা খান, সে চাইতেছে তোমার মায়ের বিজনেসের সব হাত করে নিয়ে তোমাদেরকে রাস্তার ফকির বানায় ছেড়ে দিবে। তোমরা এবার বুঝো তোমাদের সামনে কত বিপদ। শোনো, আরেকটা কথা, তুমি যদি এই বিপদ থেকে বাঁচতে চাও, তোমার ওই ছোট বউ ফারিয়াকে এই বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। তা না হলে ভবিষ্যতে তোমাদের চোখের জল নাকের জল সব এক হয়ে যাবে। ও, আমি এখন বুঝতে পারছি। আমার বউকে বের করে দেওয়ার জন্য এইসব কাহিনী করতেছেন না, যাতে আপনার মেয়েকে আইনে আপনি সহ মিলে রাজত্ব করতে পারেন। শোনো, তোমাদের পরিবারে রাজত্ব করার আমার কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, আমার মেয়ের অধিকার ফেরানোর জন্য আমাকে যা যা করতে হবে আমি সব, তাই তোমাদের ভালোর জন্য বলছি, এখনো সময় আছে, সবকিছু দেখো। তা না হলে রিনা খান তোমাদের অনেক বড় ক্ষতি করে ফেলবে। আচ্ছা, আপনি যে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে দিনের পর দিন পরে আছেন, আপনার কি একটু লজ্জা লাগে না? আমার তো আপনাকে বলতে লজ্জা লাগতেছে, আপনার কি একটু লজ্জা লাগে না? না, লাগে না, কারণ মেয়ের বিপদে কোনো মায়ের লজ্জা লাগে না। আমার মেয়ের এত বড় বিপদ, আমি লজ্জা করে কি করব? আপনার মেয়েকে নিয়ে থাকেন না, আপনি আমার শাশুড়ি আর আমার বউকে নিয়ে কেন পড়ে আছেন? বোঝো না কেন পড়ে আছি? হ্যাঁ, তোমার শাশুড়ি যে কত বড় খারাপ কিন্তু পরে বুঝবা। আর তোমার বউ বউ যে করতেছো, সেই বউ বা কত ভালো, সে তো ঘরেও থাকে না, কোথায় কি করে দেখো, খোঁজ খবর নাও। তা না হলে কিন্তু আরেক বেটার হাত ধরে চলে যাবে। খবরদার, ফারিয়াকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবেন না আপনি। আমি যা বলছি ঠিকই বলছি, তুমি তো এখন বুঝবা না। যখন বুঝবা তখন আর সময় থাকবে না। এখনো সময় আছে, ঠিক মতো খোঁজ খবর নাও, তা না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে।